ডিএনএ পরীক্ষায় অবশেষে বেরিয়ে এলো সেই চাঞ্চল্যকর ও নির্মম সত্য। 11 বছরের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া নবজাতকের জৈবিক বাবা আর কেউ নন, স্বয়ং অভিযুক্ত সেই মাদ্রাসার শিক্ষক। বিজ্ঞানভিত্তিক এই প্রমাণ মামলায় যোগ করেছে এক নতুন ও শক্তিশালী অধ্যায়। ঘটনার সূত্রপাত ঘটেছিল কিছুদিন আগে, যখন 11 বছরের এক শিশু শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিশুটির পরিবারের মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত শিক্ষক অপরাধ অস্বীকার করলেও আইনি প্রক্রিয়া অংশ হিসেবে নবজাতক ও অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ করে তার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। সম্প্রতি হস্তান্তরিত ডিএনএ টেস্টের রিপোর্ট থেকে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ধর্ষিত শিশুটির গর্ভে জন্ম নেওয়া নবজাতকের প্রকৃত জন্মদাতা সেই অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকই। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিজ্ঞানভিত্তিক এই রিপোর্টের উপর ভিত্তি করে অভিযুক্তের কঠোর শাস্তি প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে এবং আদালতে এই রিপোর্ট অন্যতম প্রধান শক্ত প্রমাণ হিসেবে পেশ করা হবে। ডিএনএ রিপোর্ট ফাঁসের পর সুশীল সমাজ ও স্থানীয়দের দাবি, এই পাশবিক অপরাধের সঙ্গে জড়িত শিক্ষকের দ্রুততম সময়ের মধ্যে যেন দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি দেওয়া হয়। শিশু অধিকার কর্মী ও আইনজীবীরা মনে করছেন, এই ঘটনার বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। শিশু অধিকার কর্মী ও আইনজীবীরা মনে করছেন, এই ঘটনা বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং ভিকটিমকে সুবিচার এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ঘটনার পরবর্তী আপডেট ও আইনি প্রক্রিয়ার সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আরও আপডেটের জন্য পিস নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।